বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম একটা, যে আমার জন্মস্থান গ্রামে, জি, তো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে এখন আমাদের ভোট নিয়ে যে এমপি নির্বাচিত হয়, এরা সকলে একটা চিকিৎসার জন্য বাইরে যেতে পারে, তাড়াতাড়ি বাইরে যেতে পারে। আমরা ভোট দিয়ে তাদেরকে ওই নির্বাচিত করি আমরা। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। উনি বলতে চেয়েছেন যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হন তারা অর্থাৎ বিলাসবহুল কেউ জীবন যাপন করেন, বিদেশে ট্রিটমেন্ট নিতে চান, গুণগত পরিবর্তন কেন হচ্ছে না? এই কথাগুলি আলোচনা নিষ্প্রয়োজন। এই কারণে তাই না, একজন সাধারণ লোকও চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন যদি ওনার ইচ্ছা হয় যে আমি বাইরে চিকিৎসা করবো। এমপি যান কেন, তাই না? এটা কোনো প্রশ্নই না। তারপরে যে আমাদের দেশে যে একটা পার্থক্য রয়েছে, ধনী দরিদ্রের যে পার্থক্য রয়েছে, রাজনীতিকে এই জায়গাটায় রাজনীতিবিদকে দোষারোপ করেন, রাজনীতিকে দোষারোপ করেন না। কোন লোক পার্সোনালি বিলাসী হতে পারে, এমনি একটা সাধারণ লোক হতে পারে বিলাসী, তাই না? সম্পদ অনেকে আছে এরকম, তাই না? নিজে সম্পদ বিক্রি করে 2-4-5টা বিয়ে করে ফেলছে, আমার দেখা এরকম লোক আছে। আমি বিভিন্ন রকম আছে। ফলে এগুলো নিয়ে কথাবার্তা বলার একটুখানি দ্বিমত পোষণ করবো নাজমুল ভাইয়ের সাথে এখানে। আমি কিন্তু আশা করেছিলাম যে নাজমুল ভাই আরো এর পক্ষে থাকবেন। আফটার অল সমাজতান্ত্রিক দল, ওনাদের এই বক্তব্য সাধারণ তৃণমূল মানুষের পক্ষে আরো বেশি থাকবে, এটা কিন্তু প্রত্যাশা। যাই হোক, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। কিন্তু এখানে যেই আমাদের দর্শক যে কথাটা বলেছেন, এই কথার কিন্তু একটা গূঢ় অর্থ আছে আসলে এখানে। ডেমোক্রেসি ইজ বিকামিং এন এক্সপেন্সিভ প্রসেস। গণতন্ত্র একটি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচন করতে যাওয়া মানে আপনার একটি নির্বাচনী এলাকায় প্রায় 100-র মতো নির্বাচনী কেন্দ্র থাকে, কতগুলো এজেন্ট দিতে হয়, নির্বাচনী ক্যাম্পেইনটার একটা ব্যয় আছে, কোটি টাকার নিচে খরচে কেউ নির্বাচন করতে পারছে না, নির্বাচন মনোনয়ন দিতে গেলে একটা টাকা লাগছে। এই যে পুরো প্রক্রিয়া এবং সম্পূর্ণ নির্বাচনটাই কালো টাকা নির্ভর এবং পেশি শক্তি নির্ভর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে এসছে। দলগুলোই তাই আসলে, সমস্ত বড় বড় দল, প্রধান যে দুটো রাজনৈতিক দল, পেশি শক্তি নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, খুব সংক্ষিপ্ত। আপনি দেখুন, বাংলাদেশে যত প্রায় 7,500 ইউনিয়ন রয়েছে, এক একটা জেলায় 5টা 6টা 7টা 8টা করে আপনার উপজেলা রয়েছে, প্রতি উপজেলায় 14টা 15টা করে 20টা করে ইউনিয়ন রয়েছে। এই হিসেবে 7,500 ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নের একটা করে বাজার আছে। এই প্রতিটি বাংলাদেশে যতগুলি ইউনিয়ন বাজার আছে, এই বাজারগুলি ইজারা কার কাছে দেওয়া আছে জানেন? হয় ছাত্রদল নাইলে ছাত্রলীগ, হয় যুবদল নাইলে যুবদল। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে হচ্ছে বাংলাদেশে যতগুলি ঘাট আছে ইজারা দেয়া আছে, হয় শ্রমিক দল নাইলে শ্রমিক লীগ। যতগুলি বাস স্ট্যান্ড আছে ইজারা দেয়া আছে, যত রাস্তায় টোল কালেক্ট হয়, যত ব্রিজে টোল কালেক্ট হয় ইজারা দেয়া আছে। এই যে সারা বাংলাদেশের জাতীয় সম্পদ ইজারা দিয়ে একটা বিশাল পেশি শক্তির বাহিনী গড়ে তোলা এবং রাজপথের আন্দোলনকে, রাজপথের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, পেশি শক্তি প্রদর্শনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, এটাই কিন্তু একটা আন্ডারওয়ার্ল্ড যে পেশি শক্তি নির্বাচন। এবং এই পেশি শক্তিকে, পেশি শক্তির রাজনীতি এবং এই পেশি শক্তির রাজনীতিকে মেনটেন করবার জন্য কালো টাকার রাজনীতি। এই জায়গায় সাধারণ মানুষ কিন্তু মনের দুঃখে কথাটা বলেছে, যাকে ভোট দিয়ে নির্বাচিত করি সে বিদেশ যায় চিকিৎসায়, আমার গ্রামের হাসপাতালটা তো চিকিৎসার ব্যবস্থা করে না। হি হ্যাজ অল দ্য রাইট, তার প্রতিটি অধিকার রয়েছে কথাটা বলবার। এইখানেই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র জিয়া রহমান খারাপ ছিল, জিয়া রহমান খারাপ লোক ছিল, বাজে লোক ছিল, এই রাজনীতি দেওয়ার দিন শেষ। ইউ গিভ আস এ প্রোগ্রাম। জিয়া রহমান যে প্রোগ্রাম দিয়েছিলেন মাত্র 2.5 বছর ক্ষমতায় থেকে, জিয়া রহমান যে রাজনীতির মাধ্যমে আজকে জনপ্রিয় হয়ে, তার মৃত্যুর পরেও তার দল জনপ্রিয় হয়েছিল তার কর্মসূচির কারণে। পারলে আপনি আরো বেটার কর্মসূচি দেন।